এনসিপি এরা প্রক্সি, এই দলটা হচ্ছে বেসিক্যালি ডক্টর প্রফেসর ইউনূসেরই। উনি এই দলের মালিক। উনি আগে করতে চেয়েছিলেন দল, উনি পারেন নাই, এখন উনি এই ছেলেদেরকে ইউজ করে উনি দলটা বানিয়েছেন। সংবিধানকেও পাত্তা দেন না। উনি শপথ নিয়েছেন সংবিধানের উপরে, আই উইল প্রিজার্ভ এন্ড প্রোটেক্ট দিস কনস্টিটিউশন, কিন্তু উনি বিদেশে গেলে রাষ্ট্রপতির সাথে দেখা করে যান না। উনি বিদেশ থেকে ফিরে আসলেও রাষ্ট্রপতিকে রিপোর্ট করেন না। সো অনেস্টলি আই ডু নট নো যে দেশে কিভাবে দেশ চলছে, কিভাবে রাষ্ট্র চলছে, আই হ্যাভ নো আইডিয়া। সবখানে একটা ভেজাল। এই সংবিধানকে ছিঁড়ে ফেলে দিতে হবে, আপনাকে নতুন সংবিধান আনতে হবে, ব্যালেন্স সংবিধান আনতে হবে। ব্যালেন্স সংবিধান আনলে আপনি ছিঁড়ে ফেলে দেন, then I don't mind Yunus becoming the president of Bangladesh. এনসিপির আহ্বায়ক যে কথাটা বলেছে, ইট ইজ কারেক্ট। এই কারণে কারেক্ট সে বলছে বিকজ দেয়ার আর সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স যে যেভাবে ধরেন বিএনপি, সে নাম নেয় নাই, বিএনপি বা জামাত যেভাবে কাজ করছে, ধরেন বিএনপি সন্ত্রাসী কাজ করছে, হাট দখল করছে, অ্যাটর্নি জেনারেল অফিস দখল করছে, পিপি সব জেলাতে পিপির অফিসেস গুলি দখল করছে তারা। আপনার যে প্রাইভেট ইউনিভার্সিটির আন্ডারে যে কি বলে ওইটাকে, ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজেস গুলি আছে সেখানে তারা কমিটিস গুলিতে চেয়ারম্যান হচ্ছে, এইসব জিনিসগুলি করছে নাম্বার। আর তারপরে আপনার আমাদের জামাতও তারা খুব সূক্ষ্মভাবে তাদের নিজস্ব লোকজনকে প্রশাসনে বসাচ্ছে বিভিন্ন ইসে। তারা লুট তারাজ হাট বাজার দখল করছে না, কিন্তু তারা এই কাজগুলি করছে এবং দে আর শেয়ারিং ইট উইথ বিএনপি ইন দ্য সেন্স, ধরেন অ্যাটর্নি জেনারেল অফিসে যদি 100টার মধ্যে 80টা যদি বিএনপি হয় তাহলে 20টা তারা আছে। তো এইভাবে তারা মিলে করছে। সো আই থিঙ্ক নাহিদ যে কথাটি বলেছে ওটা একদম ফেলার মতন, ইউ ক্যানট থ্রো ইট ইন দ্য ডাস্টবিন। হি ইজ টু সাম এক্সটেন্ট রাইট, বিকজ সে তার চতুর্দিকে যে জিনিসগুলি হচ্ছে, আমরাও তো যারা পলিটিক্স করি আমরাও একই কথা বলছি যে যতক্ষণ পর্যন্ত আপনি শুধু ইয়ে করবেন না, ক্লিন আপ করবেন না, ততক্ষণ পর্যন্ত দের ইজ আ প্রবলেম। বিকজ এখন তো ধরেন আপনার আওয়ামী লীগের অ্যাপয়েন্টেড লোকজন আছে, সেখান থেকে বের করতে হলে আপনাকে যেরকম আর্মিতে শর্ট কোর্স হয় ওরকম শর্ট কোর্স করে পাবলিক সার্ভিস কমিশন থেকে আপনাকে লোকজনকে প্রশাসনে আনতে হবে, যারা যারা নিউট্রালি আসছে, যারা এইভাবে আসছে না যে চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করবেন যে আমার পিছে ছবিটি কার, তো উত্তর দেবে যে ছবিটি বঙ্গবন্ধুর, তো উনি বলবেন যে না, ইউ হ্যাভ ফেল্ড বিকজ এই ছবিটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনকের, যেহেতু ইউ হ্যাভ নট সেড জাতির জনক, সো ইউ হ্যাভ ফেল্ড। তো ওইটাতে ধরে নিচ্ছেন যে হি ইজ নট এন আমানতিয়ার। মহসিন ভাই, জাতির জনক না জাতির পিতা, ওটা না বললে আবার আইনত ওইগুলিও আছে। সো এই পিতা বলতে হবে, না হবে না। এইটা তো এখন আপনি করেন না কেন? দল যদি না বসাবে তাহলে এত দল হচ্ছে কেন? তারাও তো নিজেরা দল গঠন করলো, 8 মাসের মাথায় তো ওনারাও দল, 7 মাসের মাথায় তো ওনারাও দল গঠন করলো। কিন্তু তাদের তো ওরকম পাবলিক সার্ভিস, আপনার সিভিল সার্ভিসে তো লোকজন নাই, যেটা জামাতের আছে, যেটা বিএনপির আছে, তাদের ওদের তো নাই। এই কারণে সে বলছে তারা তো সরকারেই আছে, এনসিপি তো সরকারেই আছে, মানে সরকারের একটা অংশ। এনসিপি সরকারের অংশ আছে না এনসিপি ডক্টর ইউনূস সাহেবের দল, এইটার উপরে আমি মন্তব্য করব না। বিকজ অনেকেই মনে করেন দ্যাট এনসিপি এরা প্রক্সি, এই দলটা হচ্ছে বেসিক্যালি ডক্টর প্রফেসর ইউনূসেরই। উনি এই দলের মালিক। উনি আগে করতে চেয়েছিলেন দল, উনি পারেন নাই, এখন উনি এই ছেলেদেরকে ইউজ করে উনি দলটা বানিয়েছেন। সো এই জন্য, এই কারণে, বিকজ দেখেন আপনি তো ব্যুরোক্রেসি ছাড়া এগোতে পারবেন না। ব্যুরোক্রেসি সবসময় এসে আপনাকে একটা রুল দেখাবে যে দেখেন হুজুর এই রুলে আমরা এটা করতে পারি না, বলবে এই দেখেন এই রুলে তো এটা ইয়ে আছে, করা যায় না। তো এখন কথা হচ্ছে দ্যাট রুলস যদি এরকম কিছু যদি থাকে
তাহলে রুলস ক্যান বি চেঞ্জড। দুই ভাবে চেঞ্জ হয়, যদি কোনো পার্লামেন্টের মাধ্যমে চেঞ্জ করতে হয় তাহলে আপনি এখন অর্ডিন্যান্সের মাধ্যমে করবেন, আর যদি এক্সিকিউটিভ অর্ডারে চেঞ্জ করতে হয় তাহলে এক্সিকিউটিভ অর্ডারে করবেন। দ্য টু টাইপস অফ রুলস, যেটা পার্লামেন্ট অথবা এক্সিকিউটিভ অর্ডার। ইউনুস ইজ অল ইন অল, হি ইজ দ্য বস অফ বাংলাদেশ, হি ইজ দি ওয়ান হুইল বি হিয়ার ফর 5 years। ওনার জন্য মার্চ হচ্ছে, যেরকম মার্চ ফর গাজা, so we are going to have march for Yunus। কাজে উনি কেন করতে পারছেন না? I don't understand. Everything is in his hands। উনি তো রাষ্ট্রপতিকেও পাত্তা দেন না, উনি তো সংবিধানকেও পাত্তা দেন না। উনি শপথ নিয়েছেন সংবিধানের উপরে, I will preserve and protect this constitution, কিন্তু উনি বিদেশে গেলে রাষ্ট্রপতির সাথে দেখা করে যান না, উনি বিদেশ থেকে ফিরে আসলেও রাষ্ট্রপতিকে রিপোর্ট করেন না। সো অনেস্টলি আই ডু নট নো যে দেশে কিভাবে দেশ চলছে, কিভাবে রাষ্ট্র চলছে, আই হ্যাভ নো আইডিয়া। সবখানে একটা ভেজাল। যেমন I'll tell you হাসিনা, জুলাই থেকে নিয়ে, জুলাই 2024 থেকে নিয়ে মার্চ 2025 পর্যন্ত তাদের এই গভর্নমেন্টের 9 মাসে এই গভর্নমেন্টের borrowing from the banks is 52,500 crores এর মতো। যে ব্যাংকগুলি দেওয়ালিয়া, তাদের কাছে টাকা নাই, তারা যাদের এফডিআর নিয়েছে সেটা দিতে পারছে না, তারপরেও 52,500 crore টাকা এরা এই উইথড্র করেছে ব্যাংকিং সিস্টেম থেকে। এখন এটা যদি উইথড্র করে থাকে তাহলে আরেকটা জিনিস দেখেন, এইবার বলছে যে বাজেটে এনবিআর কে বলা হয়েছে বা বলতে চাচ্ছে বোধহয় 4.5 লক্ষ কোটি টাকা এনবিআর কে দিতে হবে ট্যাক্স কালেকশনে। তো ট্যাক্স কালেকশনে only 20% is income tax or less, 80% is duty, customs duty and VAT। আপনি যদি ইম্পোর্ট না করেন তাহলে ডিউটি হবে না, ওইখানে ভ্যাটও দেবে না। সো আপনি ইম্পোর্ট কিভাবে করবেন? আপনার এলসি তো কেউ অ্যাকসেপ্ট করতে চায় না, আপনাকে অ্যাড কনফার্মেশন নিতে হয়। কার থেকে নেন? অ্যাড কনফার্মেশন দেয় আপনাকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অ্যাড কনফার্মেশন দেয় আপনাকে ইন্ডিয়ার ICICI ব্যাংক, অ্যাড কনফার্মেশন দেয় আপনাকে HSBC, অ্যাড কনফার্মেশন দেয় স্ট্যান্ডার্ড চার্টার্ড। ওরা তাহলে এই যারা অ্যাড কনফার্মেশন দেয় তারা তো একটা কমিশন নেয়। তো এই কমিশন নিলে আপনার ইম্পোর্টটার কস্ট বাড়ছে। পিপল উইল নট গো ফর কমার্শিয়াল ইম্পোর্ট বিকজ আপনি ব্যাংক তো কমার্শিয়াল ফাইন্যান্সিং করবে না। অনেক সমস্যা আছে হাসিনা, এই গভর্নমেন্ট ইজ টোটালি মেসিং আপ এভরিথিং, প্রত্যেকটা জিনিস মেস আপ করছে। নো আইডিয়া। আপনাকে যেটা ফরাদ মাজার বলেছেন যে ফ্যাসিস্টদের তৈরিকারী সংবিধানের অধীনে সরকারকে বৈধ মনে করেন না তিনি। আমি ওনার সাথে একমত, এবং এই স্টেটমেন্টের পরে আমি কালকে ওনাকে একটা মেসেজও পাঠিয়েছি। এর আগেও ওনার সাথে আমার কথা হয়েছে পার্সোনালি, ওনার বাসায় গিয়ে আমি কথা বলেছি। এইটার পরে আমি ওনাকে একটা মেসেজও পাঠিয়েছি which Farhad Mazhar has seen that এই সংবিধানকে ছিঁড়ে ফেলে দিতে হবে, আপনাকে নতুন সংবিধান আনতে হবে, ব্যালেন্স সংবিধান আনতে হবে। ব্যালেন্স সংবিধান আনলে আপনি ছিঁড়ে ফেলে দেন, then I don't mind Yunus becoming the president of Bangladesh। আমার ওইটা নিয়ে কোনো আপত্তি নাই, আর বাকিগুলি মন্ত্রী হয়ে গেলে আমার কোনো আপত্তি নাই। চিফ অ্যাডভাইজার এইগুলি হলো ফাইজলামি একটা। আগেরও কনস্টিটিউশনে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল তখন ওইখানে সংবিধানে লেখা ছিল that chief advisor will be deemed to be the prime minister, advisors will be deemed to be the ministers। তাহলে ওদেরকে সাংবিধানিক কভার একটা দিয়ে দেওয়া ছিল ফর এক্সিকিউটিভ অর্ডারস, মানে এক্সিকিউটিভ হিসাবে কাজ করতে পারবে। এখন তো there is nothing, আপনার সংবিধানে কিচ্ছু নাই। এইগুলি সব একটা তামাশা চলছে দেশে। আপনি রাষ্ট্রকে ঠেকাতে পারবেন না। We will lose this country যদি এইভাবে তামাশা করেন,
তাহলে উই লুজ দিস কান্ট্রি। সবখানে তামাশা চলছে, একটা প্রত্যেকটা ক্ষেত্রে তামাশা চলছে, এক্সেপ্ট চিফ জাস্টিস যে কাজগুলি করছেন। উনি একমাত্র ঘুরে বেড়াচ্ছেন, উনি সঠিক কাজ করছেন, উনি ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েটের জন্য কাজ করছেন। দে আর ডুইং নাথিং। তারা যায় না, তাদের চেয়ার আর অফিস ছেড়ে তারা বের হয় না, তারা প্রোটোকল শুধু এনজয় করে। আজকে কোথায় গেল রিজওয়ানা বেলার? মেঘনা 500 এর চেয়ে বেশি, অলমোস্ট 1 কিলোমিটার মেঘনা নদীতে ঢুকে আছে, কেউ কোনো কথা বলছে না। ওইখানে ইপিজেড করে ইন্ডাস্ট্রিজ গুলি শিফট করেছে। ওয়ের ইজ বেলা? কি করছেন? খালি নিজের লোকদেরকে বসালেই হবে? আপনি নর্থ সিটি কর্পোরেশনে বসিয়েছেন আপনার নিজের লোককে, আর একটা এনজিও, ওনারই এনজিও, ওর লোককে বসিয়েছেন। সো আপনি যদি এগুলি না করেন তাহলে তো হবে না। দিস গভর্নমেন্ট ইজ পারফর্মিং লাইক এনি আদার গভর্নমেন্ট, এনি আদার গভর্নমেন্ট, পলিটিক্যাল গভর্নমেন্টের মতন পারফর্ম করছে। ফর দ্য লাস্ট 9 months দে আর ডুইং নাথিং। কাজে আই এম সরি টু সে that this is a failure of government, একদম টোটাল ফেল করছে গভর্নমেন্ট প্রত্যেকটা ক্ষেত্রে। ওরা এই দেশকে সিকিউরিটি প্রোভাইড করতে পারবে না। I am telling you they cannot provide security. ধন্যবাদ।